রমাজান মাসের আজকে এমন কিছু বিশেষ আমল নিয়ে কথা বলবো, যে আমলগুলো যদি আপনি প্রত্যেকদিন প্রতিনিয়ত করতে পারেন, আপনার শুধুমাত্র রোজার হক আদায় হবে তা নয়, বরং এই প্রত্যেকটা আমলের মাধ্যমে আপনার আত্মশুদ্ধি হবে, আপনার ঈমানের লেভেল বাড়বে, আপনার রোজার হক আদায় হবে। এবং প্রতিটা আমল এত গুরুত্বপূর্ণ যে আমলগুলোর যে কোনো একটি আমল হতে পারে আপনার জান্নাতে যাওয়ার ওয়াসিলা। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রথম আমলটা হচ্ছে, রমাজান মাসে আমরা প্রত্যেক দিন চেষ্টা করব তাহাজ্জুদটা পড়ার জন্য। মাথায় রাখবেন, রমাজান মাসে তাহাজ্জুদটা পড়া হচ্ছে আমাদের জন্য একটা গোল্ডেন চান্স। কারণ আমরা সাহারি খেতে প্রতিদিন আমাদেরকে উঠতেই হয়। যদি আমরা একটু আগে উঠে যাই, অজু করে নেই, দেখবেন আপনি 10 মিনিট সময় পাবেন তাহাজ্জুদ পড়ার জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য। যেহেতু আমরা সাহারি খেতে উঠছি এবং উঠতে হচ্ছে, তাহলে আমরা কি করব? এক ঢেলে দুই পাখি। আমরা সাহারি তো খাবই, এবং সাহারি খাওয়ার আগে আমরা তাহাজ্জুদটা পড়ার চেষ্টা করব। এবং মাথায় রাখবেন, তাহাজ্জুদ এমন একটা আমল, যে আমলটা বান্দাকে আল্লাহর এত 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 নিকটে নিয়ে যায় যে বান্দা কল্পনা করতে পারে না। যেই বান্দা তাহাজ্জুদ পড়ে, কন্টিনিউ করে, তার এমন কোনো দোয়া নাই যে দোয়াটা আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। এজন্য আমরা সকলে যারা আছি সবাই চেষ্টা করব প্রতিদিন যেন আমরা তাহাজ্জুদটা পড়তে পারি, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করতে পারি। আল্লাহ তাআলা বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামাআ। তারা শয্যা ত্যাগ করে, তাদের রবকে আশা ও ভয় নিয়ে ডাকে। অতএব যারা ঈমানদার, তারা বেড থেকে উঠে যায়, তারা ঘুমিয়ে থাকে না, তারা তাহাজ্জুদ পড়ে, তারা রবকে ভয় এবং আশা নিয়ে ডাকে। এজন্য আমরা চেষ্টা করব রমাজানের এভরি সিঙ্গেল ডে আমরা যেন তাহাজ্জুদের আমলটা প্রতিদিন কন্টিনিউ করতে পারি। নাম্বার 1। নাম্বার 2টা হচ্ছে রমাজানের সবচেয়ে ব্লেসিং আমল বলতে চাই এটাকে আমি, সেটি হচ্ছে প্রতিদিন সাহরি করা। অনেকে দেখবেন তাহাজ্জুদ তো পড়েও না, সাহরিও করে না, ফজরের নামাজটাও পড়ে না। ওই রাতেরবেলা খেয়ে ঘুমিয়ে যায়, ফজরও মিস, সাহরিও মিস, তাহাজ্জুদও মিস। অথচ সাহরি গ্রহণ করা ইটস এ সুন্নাহ। এটা নবীজির একটা সুন্নাহ। নবীজি প্রত্যেক দিন রোজার জন্য সাহরি নিতেন, প্রতিদিন তিনি সাহরির জন্য উঠতেন। অতএব আমরা চেষ্টা করব সাহরির বরকত থেকে আমরা যেন দূর না হয়ে যাই। নাম্বার 2। নাম্বার 3টা হচ্ছে, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। মাথায় রাখবেন, রমাজানের রোজা যেমন গুরুত্বপূর্ণ, একজন পুরুষের জন্য জামাতের সঙ্গে নামাজ আদায় করাটা গুরুত্বপূর্ণ। আমরা অনেকে আছি, আমরা রোজা রাখি, বাট বিজনেসের জন্য, বিভিন্ন কাজের জন্য, বাহিরের আদার্স যে অ্যাক্টিভিটিস আছে আমাদের লাইফের, আমাদের এই সমস্ত বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা নামাজটা জামাতের সঙ্গে পড়তে পারি না। কিন্তু রোজার সওয়াব যদি আপনি পারফেক্টলি পেতে চান, পরিপূর্ণ রিওয়ার্ড যদি আপনি পেতে চান, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব। হাদিসে এসেছে, আল্লাহ রসুল বলেছেন, জামাতে নামাজ পড়া একাকী নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি সওয়াব দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই জন্য আমরা সকলেই ট্রাই করব 5 ওয়াক্ত নামাজ যেন আমরা বা জামাত আদায় করতে পারি। 4 নম্বর আমলটা হচ্ছে, রমাজানের প্রত্যেক দিন আমরা চেষ্টা করব ইশরাকের নামাজটা পড়া। ফজরের নামাজ ও সূর্যোদয়ের পরে ইশরাকের নামাজ পড়াটা সুন্নত, নবীজি আমলটা করতেন। আর যেহেতু আমরা ফজরের সময় উঠছি, আমরা অল্প কিছুক্ষণ মুহূর্ত অপেক্ষা করব এবং অবশ্যই চেষ্টা করব প্রত্যেক দিন যেন আমি ইশরাকের নামাজটা পড়তে পারি। বলেন সবাই ইনশাআল্লাহ। 5 নম্বর আমল, ইফতারির যে আমলটা আছে, মানুষকে ইফতারি করানো। যদি আপনার সামর্থ্য থাকে চেষ্টা করবেন। আর এই বিষয়টা আমি একটু হালকা ব্যাখ্যা করতে চাই এই জন্য, কারণ আমার লেকচারটা হয়তো অনেক গরিব মানুষও শুনতে পারেন, যারা নিজেরাই ইফতারি গ্রহণ করাটা কঠিন হয়ে যায় তাদের জন্য। তাদেরকে বলবো, দেখেন, আপনি যদি রোজাদার ব্যক্তিকে একটা খেজুরও খাওয়ান বা 1 গ্লাস পানি খাওয়ান, রোজাদার ব্যক্তি রোজা রেখে যেই সওয়াব পেয়েছে, আল্লাহ ওই একই সওয়াব আপনার আমলনামায় দান করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করবেন প্রত্যেক দিন, না পারেন মাসে অন্তত একদিন কোনো একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবেন যদি আপনার সামর্থ্য থাকে। 6 নাম্বার, রমাজান মাসে আমরা চেষ্টা করব বেশি বেশি দান করা।
কারণ যত আপনি দান করবেন আপনার সওয়াবের লেভেলটা তত বাড়বে। এর কারণ হচ্ছে রমাজান মাসে যে কোনো আমলের সওয়াব দ্বিগুণ, আছে না নাই? অন্য মাসে দান করা এবং রমাজান মাসে দান করা, দ্যার ইজ এ হিউজ ডিফারেন্স, অনেক পার্থক্য আছে। এই জন্য রমাজান মাসে 10 টাকা 20 টাকা অ্যাজ মাচ এজ ইউ ক্যান, যতটুকু আপনার সামর্থ্য আছে আপনি অবশ্যই বেশি বেশি দান করার চেষ্টা করবেন। হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য অন্য মাসের চাইতে রমাজান মাসে বেশি দান করতেন। উনি দান তো করতেন অবশ্যই, বাট রমাজান মাসে কম্প্যারেটিভলি উনি আর একটু বেশি দান করতেন। অতএব 6 নাম্বার আমলটা হচ্ছে আমরা রমাজান মাসে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করা ট্রাই করব। 7 নাম্বার কোরআন তেলাওয়াত করা। অনেকের বাসায় কোরআন আছে, মাসের পরে মাস পড়ে আছে, কোরআনটা খুলেও দেখে না, কোরআনটাতে ধুলা লেগে গেছে, বালি লেগে গেছে, একদম পুরো কোরআনটা ময়লা দিয়ে ভরে গেছে। আমরা চেষ্টা করব রমাজান মাসে কোরআনের সঙ্গে সম্পর্কটা আরও মজবুত করা, তেলাওয়াত করব। যারা তেলাওয়াত করতে পারি না তারা তেলাওয়াত শিখব। বিভিন্ন ফ্রি ক্যাম্পেইন হয়, বিভিন্ন মসজিদে মুরব্বীদের জন্য, যুবকদের জন্য ফ্রিতে কোরআন শেখানো হয়, অনলাইনে কোর্স আছে। মানুষ চাইলে এমন কোনো কাজ নেই যা সে করতে পারে না। আপনি যদি কোরআন তেলাওয়াত করতে না পারেন অবশ্যই আপনি রমাজান মাসে কোরআন তেলাওয়াতটা শিখবেন, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়বেন। মাথায় রাখবেন কোরআন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, এটা আপনার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হতে পারে, আবার এই কোরআনটা আপনাকে জাহান্নামে পাঠাবার জন্য আল্লাহর দরবারে বিচার দায়ের করতে পারে। অতএব চেষ্টা করবেন রমাজান মাসে প্রতিদিন যেন 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা 1 পারা 2 পারা অ্যাজ মাচ এজ ইউ ক্যান, ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু রিসাইট দ্য কোরআন। যতটুকু পারেন কোরআন তেলাওয়াতটা করার চেষ্টা আমরা সকলেই করব, বলেন সবাই ইনশাআল্লাহ। 8 নাম্বার, যদি সুযোগ থাকে রমাজান মাসে উমরাহ করা। অন্য অন্য মাসের চাইতে রমাজান মাসে উমরাহ করলে অনেক বেশি সওয়াব থাকে, এবং রমাজান মাসে ইবাদতে যে স্বাদটা আল্লাহ তাআলা দেন অন্য মাসে এই স্বাদটা খুঁজে পাওয়া যায় না। অতএব যাদের সামর্থ্য আছে অন্য মাসে করার চাইতে রমাজান মাসে করা অধিক বেশি উত্তম। এবং সর্বশেষ আমলটা হচ্ছে আমরা সকলেই চেষ্টা করব রমাজান মাসে যে কোনো পাপ থেকে বেঁচে থাকা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আপনি নামাজও পড়লেন, পর্নোগ্রাফি দেখলেন, নামাজের সওয়াবটা নষ্ট হয়ে যাবে। আপনি রোজাও রাখলেন, জবান দিয়ে গালি দিলেন, আপনার মুখের রোজা নষ্ট হয়ে যাবে। আপনি রোজা রাখলেন, চোখ দিয়ে আপনি অন্য নারীর দিকে কুদৃষ্টিতে তাকালেন, আপনার চোখের রোজা নষ্ট হয়ে যাবে। আপনি রোজা রাখলেন এক সওয়াব, কান দিয়ে গান শুনলেন আর একটা গুনাহ, প্লাস মাইনাস হয়ে যাবে। রমাজান মাসে চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, ব্রেইনের গুনাহ, এমন কোনো গুনাহ নেই যে গুনাহটা আমাদেরকে পরিপূর্ণরূপে যেন গ্রাস করতে না পারে। আমরা ট্রাই করব যে কোনো গুনাহের থেকে সম্পূর্ণ বেঁচে থাকা। যদি আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন এবং খুব বেশি আমলও করতে না পারেন, হতে পারে আপনার গুনাহ থেকে বাঁচাটাই আপনার রোজা কবুলের ওয়াসিলা হবে, আপনার গুনাহ থেকে বাঁচাটাই আপনার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হবে। বলেন সবাই ইনশাআল্লাহ। আমি যে 9টি আমল বলেছি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদের সবাইকে এই 9টি আমল অনুযায়ী পরিপূর্ণরূপে আমল করার তৌফিক দান করে, আমিন।